আসসালামু আলাইকুম। গরম গরম ভাতের সাথে গরুর বট ভুনা খেতে কিন্তু আমার দারুণ লাগে। অনেকেই বলেন যে খান না বা পছন্দ করেন না, বাট আমি কিন্তু ভীষণ পছন্দ করি এবং আমার হাজব্যান্ডও খুব পছন্দ করে। বট তো অনেক রকমভাবেই রান্না করা যায়। আমি আপনাদের সাথে বট ভাজির রেসিপিও শেয়ার করেছি। আজকে বট ভুনা করব। তো চলুন আমার রান্নাঘরে আর এই রান্নাটা শুরু করি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ফলো মাই ফেসবুক পেজ গৃহ সুখন। আজকে আমি 1.5 কেজি পরিমাণ গরুর বট রান্না করব। সেই অনুসারে আমি তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি তেল দিয়েছি 4 টেবিল চামচের মতো, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তেলটা একটু গরম হয়ে এসেছে, দেন এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখানে আমি মেজারমেন্ট কাপের 3/4 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি, মানে মেজারমেন্ট কাপের 4 ভাগের 3 ভাগ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি। এখন পেঁয়াজটাকে আমি ব্রাউন করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা হালকা একটু ব্রাউন কালার এসেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু গোটা মশলা, গোটা গরম মশলা আর কি। 3-4টা তেজপাতা দিয়েছি, 4-5টা দারচিনি, এই যে ডাল টুকরা টুকরা, আর দিয়েছি 8-10টা এলাচের ফল মুখ ফাটিয়ে। এরপরে এগুলাকেও আমি এই পেঁয়াজের সাথে কিছুটা টেলে নিচ্ছি, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার যুক্ত হয়। পেঁয়াজের খুব সুন্দর একটা ব্রাউন কালার চলে এসেছে। এরপরে আমি দিয়ে দিলাম বাটা মশলা। এখানে দিয়েছি রসুন বাটা 4 টেবিল চামচ আর আদা বাটা 2 টেবিল চামচ। রসুন আর আদা একসাথে আমি পেস্ট করে নিয়েছি, আর এর মধ্যে হালকা একটু পানি দিয়ে দিলাম। এখন মশলাটাকে খুব সুন্দর মতো কষিয়ে নিতে হবে। তো তার আগে আমি কিছুটা গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি। সব মশলা একসাথে কষিয়ে নিব। এখানে দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণ। জিরার গুঁড়াও দিয়ে দিব 2 চা চামচ পরিমাণ। মরিচের গুঁড়াও দিয়ে দিলাম 1.5 চা চামচ পরিমাণ। মরিচটা আপনারা আপনাদের স্বাদ অনুসারে অ্যাড করে নেবেন। বট রান্না একটু ঝালঝাল হলেই আমার কাছে বেশি ভালো লাগে, তাই আমি এখানে 1.5 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়েছি। হলুদের গুঁড়া দিয়ে দিলাম 1.5 চা চামচ পরিমাণ। তো এখানে হলুদ আর মরিচটা আপনারা আপনাদের স্বাদ অনুসারে বাড়িয়ে বা কমিয়ে নেবেন। কারণ হচ্ছে মরিচটা যে কম খেতে পছন্দ করেন সে কম দিবেন, আর যে বেশি খেতে পছন্দ করেন সে বেশি দিবেন, আর যে আমার মতো মোটামুটি খেতে পছন্দ করেন সে এরকম মিডিয়াম দিবেন। এখন মশলাগুলোকে ভালো মতো কষিয়ে নেওয়ার পালা। একটু লবণ দিয়ে দিলাম। মশলাটাকে খুব সুন্দর মতো কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন হচ্ছে বটটাকে দিয়ে দিচ্ছি। তো এখানে হচ্ছে বটটা আমি আগে থেকে পরিষ্কার করে রেখেছিলাম, আর আমি যে 1.5 কেজি পরিমাণ বটের কথা বলেছি সেটা কিন্তু কাঁচা বট 1.5 কেজি পরিমাণ বলিনি। এটা হচ্ছে বটটাকে জাল দেওয়ার পরে কুটে ধুয়ে নেওয়ার পরে 1.5 কেজি পরিমাণ। তার মানে বুঝতে পারছেন যে এখানে কিন্তু কাঁচা বট হলে আরও অনেক বেশি ওয়েট হতো। এখানে আমি যে পরিমাপটা বলেছি সেটা হচ্ছে কেটে ধুয়ে একেবারে টুকরা করে নেওয়ার পরে যে ওয়েটটা এসেছে সেটাই বলেছি। এখন হচ্ছে সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি আর খুব সুন্দর করে সব কিছু একসাথে কষিয়ে নেব। গরুর বটে কিন্তু প্রচুর তেল থাকে, বাট আমি এখানে কোনো তেল নিইনি, কারণ তেলটাকে আমি ফেলে দিয়েছি। আপনারা চাইলে এরকম এক্সট্রা তেলটাকে ফেলে দিতে পারেন আমার মতো করে, এতে করে আরও বেশি হেলদি হবে, আর এটা কিন্তু শরীরের জন্য ভালো। এক্সট্রা তেল আমি সব ফেলে দিয়েছি। আর এখানে রান্না করতেও কিন্তু আমি খুব বেশি একটা তেল দিইনি, কারণ এখানে এত বেশি তেল দেওয়ার দরকার নেই, এমনিতেই খেতে সুস্বাদু হয়। এখন হচ্ছে 5-7 মিনিট পরে আমি আবারও ঢাকনাটা তুলে আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তো এভাবে অনবরত নেড়ে চেড়েই কিন্তু রান্নাটা করতে হবে। আমি এখানে কোনো ধরনের পানি ইউজ করিনি। বট রান্না করার সময় অনবরত নেড়ে চেড়েই রান্নাটা করতে হয়, যেন কড়াই নিচে ধরে না যায়। আর কড়াই নিচে ধরে গেলে কিন্তু রান্নার টেস্টটা একদম খারাপ হয়ে যাবে, তাই সুন্দর করে নেড়ে চেড়েই রান্না করতে হবে। আর রান্না করার সময় মোটা তলা বিশিষ্ট এরকম কড়াই নিলে লেগে যাওয়ার সম্ভাবনা একটু কম থাকে। আর যারা ননস্টিকে রান্না করেন তাদের জন্য তো আরও সুবিধা, লেগে যাওয়ার কোনো পসিবিলিটিই থাকে না। তো এখন হচ্ছে আমি এটাকে আরও কিছুক্ষণ রান্না করব। তো তার আগে আমি এর মধ্যে কিছুটা পানি দিয়ে দিব, যেন বটটা খুব সুন্দর করে সিদ্ধ হয়ে যায়। তো তার আগে আমি তেজপাতাগুলো তুলে ফেললাম, কারণ তেজপাতার যে ঘ্রাণ যাওয়ার দরকার ছিল তা কিন্তু অলরেডি চলে গিয়েছে। আর আমি এখানে পানি দিয়েছি মেজারমেন্ট কাপের 1.5 কাপ পরিমাণ।
আর এখন এটাকে আমি আরও কিছুক্ষণ রান্না করব এবং ঝোলটাকে বেশ খানিকটা শুকিয়ে নিয়ে এটাকে ভুনা ভুনা করে ফেলবো, তারপরে এটাকে সার্ভ করব। তো আজকে আমি আপনাদের সাথে বট ভুনার রেসিপিটাই শেয়ার করলাম। আর যারা ভাজি ভাজি খেতে চান তারা আরও কিছুক্ষণ জাল করলে কিন্তু এটা ভাজি ভাজি হয়ে যাবে। আর দেখতে পাচ্ছেন বেশ লোভনীয় একটা বট ভুনা হয়েছে। ক্যামেরার কারণে, আলোর কারণে কালারটা বিভিন্ন সময় বিভিন্ন রকম লাগছে, বাট এটা খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে এবং কালারটাও সুন্দর এসেছে। তো এরকম বট ভুনা খেতে কে কে পছন্দ করেন আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ফলো মাই ফেসবুক পেজ গৃহসুখন। যদিও এখন ফেসবুক বন্ধ আছে, তারপরও যখন ফেসবুক খুলবে তখন আমি আমার ফেসবুক পেজেও আপলোড করব ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। সবাই সবার জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আল্লাহ হাফিজ।